12 ব্যাংকের অবস্থা খুবই খারাপ। 9টিতে জ্বলছে লালবাতি, 3টির অবস্থান ইয়েলো জোনে। ভালো আছে 16 ব্যাংক। সব মিলিয়ে 38টি দুর্বল ব্যাংকের খবর গণমাধ্যমে ফাঁস হয় চলতি বছরের প্রথম প্রান্তিকেই। এরপর 14ই মার্চ খেয়ে ফেলা পদ্মা ব্যাংকের বুকে আশার পাল উড়াতে চায় এক্সিম ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে বৈঠক শেষে আসা পদ্মা ও এক্সিমের একীভূত হওয়ার ঘোষণা। 2009 সালে শিল্প ব্যাংক ও শিল্পঋণ সংস্থাকে একীভূত করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক গঠনের পর চলতি বছরে ব্যাংকটি আবারও একীভূতের আলোচনায় আসে। আতঙ্কে পড়েন ব্যাংকটির কর্মী ও আমানতকারীরা। ছাত্র জনতার আন্দোলনের মুখে 21 জুলাই থেকে 3 দিন সাধারণ ছুটির কবলে পড়ে ব্যাংক খাত। 5 দিন বন্ধ থাকার পর 23 জুলাই রাত থেকে ব্যাংকিং লেনদেনে স্বাভাবিক হতে থাকে ইন্টারনেট সেবা। রাজনৈতিক পট পরিবর্তনের পর 13 আগস্ট বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নর হিসেবে দায়িত্ব নেন আহসান এইচ মনসুর। দায়িত্ব পেয়েই অ্যাসালম গ্রুপের কবজায় থাকা 8টি সহ 12টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভাঙেন ও পুনর্গঠন করেন। ব্যাংক খাতের সংস্কারে সেপ্টেম্বরেই গঠিত হয় 6 সদস্যের টাস্ক ফোর্স। অক্টোবরের বড় খবর, লোকসানি পদ্মা ব্যাংকে টেনে তুলতে আসা এক্সিম নিজেই সাঁতরাচ্ছে লোকসানের নদীতে। 24 ডিসেম্বর ঘোষণা আসে একীভূত না হওয়ার।